আমি যদি ভুল না করে থাকি আপনাদের গ্রামের বাড়িতে আপনার বাবা একটা দোকান চালাতেন বা টিনের ঘর ছিল, সেটি এখন বিল্ডিং হয়েছে, আপনার ভাইরা এখন ব্যবসা করে। তো এই রাজনীতিতে আসার পর কি আরও নতুন করে কোনো আয়ের উৎস আপনার তৈরি হয়েছে কিনা? আপনার যে ব্যক্তিগত একটা পরিবর্তন, ব্যক্তিগত উন্নয়ন, আপনি যে নূর ছিলেন, আমি যদি ভুল না করে থাকি আপনাদের গ্রামের বাড়িতে আপনার বাবা একটা দোকান চালাতেন বা টিনের ঘর ছিল, সেটি এখন বিল্ডিং হয়েছে, আপনার ভাইরা এখন ব্যবসা করে। এই যে আপনার যে নিজস্ব উন্নয়ন, এটার পেছনে আসলে কি মানে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বা নিশ্চয়ই আপনি তো কোনো চাকরি করেন না? প্রত্যেকটা মানুষেরই কিন্তু এরকম একটা ট্রান্সফরমেশন বা পরিবর্তন হয়। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়েছি। আমি কিন্তু ছাত্র জীবনেও কোচিংয়ের সময়, মানে বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির সিজন, সেই কোচিংয়ের সিজনেও আমি কিন্তু 1-1.5 লাখ টাকা ইনকাম করতাম, স্টুডেন্ট পড়িয়ে ব্যাচ পড়াতাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির শিক্ষার্থীদের। তারপরে টিউশনি করাতাম, সে সময় 10-12 হাজার টাকা আপনার একটা টিউশনি করাতাম। তারপরে আমি বিশেষ করে ফ্যামিলির দিকে যদি যাই, যে আমার বাবা 90-এর দশকে ইউপি মেম্বার ছিলেন। এটা গ্রামের যেটা বলে মোড়ল বা মাতব্বর টাইপের একটা পদ, এটা কিন্তু খুবই একটা সম্মানজনক পদ। এবং আমাদের অনেক মহিষ গরু ছিল, সে গোলাবাড়া ধান উঠতো। ইভেন আমার বাবা একজন ভুষামালের ব্যবসায়ী, বলে ধান চালের ব্যবসা করতো। গ্রাম থেকে সেটা কিনে লাইক 100 মন, 200 মন, 500 মন, 600 মন এটা ঢাকাতে কাঠপট্টিতে ব্যবসা করতো সরাসরি। সেই সময় 2000 এবং 2001-2 পিরিয়ডে কয়টা ছেলে আপনাদের বয়সী ছেলে পালসার চালাতো, আমার বড় ভাই সে সময় পালসার চালাতো। তো যেভাবে সেটাকে নেগেটিভভাবে তুলে ধরা হচ্ছে, একেবারে একটা চায়ের দোকান ছিল, এই ছিল, এটা একেবারে বিভ্রান্তিকর তথ্য। এবং আপনি এইটা তো ওপেন প্ল্যাটফর্ম বলতেছি, এই তথ্যগুলো গ্রামের কেউ গেলেও চেক করতে পারবে। তারপরে আমার বড় ভাই গ্রামের ব্যবসা লস করার পরে ঢাকায় চলে আসে, এবং ঢাকার উত্তরাতে এখন সে প্রতিষ্ঠিত বড় 3-4টা গার্মেন্টস ফ্যাক্টরিতে সে প্রায় 8-10 হাজার মানুষের টিফিন সাপ্লাই দেয়, যেটা সে কন্ট্রাক্টর। সেখান থেকে তার একটা ভালো আর্নিং হয়। তার একটা মুদির দোকানও আছে। আমার কিছু আত্মীয়স্বজন আছে প্রতিষ্ঠিত, তারাও চায় যে ওকে ভিপি নূরের পেছনে যদি আমরা একটু সাপোর্ট দিই, তাহলে সে বাংলাদেশের রাজনীতিতে একটা ভালো জায়গা যাবে, আমাদের একটা সুনাম। সেই জায়গা থেকে অনেক আত্মীয়স্বজন এখন সহযোগিতা করে। ঈদের সময় এমনও আছে এক একজনের 4-5টা পাঞ্জাবি নিয়ে আসে। আমার তো এত পাঞ্জাবি লাগে না, এবং বলতে গেলে আমি যে পাঞ্জাবিগুলো পরি ম্যাক্সিমামই আমার কেনা না, বরঞ্চ আমার অনেক গিফটের পাঞ্জাবি আমি অনেককে দিয়ে দিই। আমি কিন্তু ঘড়ি পরি না, আমি মানি ব্যাগ ইউজ করি না, আমি চশমা ইউজ করি না। আমাকে অনেকে দামি দামি ব্র্যান্ডের ঘড়ি চশমাও দেয়, সেগুলো সব গিফট করে দিই। দ্বিতীয়ত লাস্ট 28 ডেজ মানে 28 দিনে আমার ফেসবুক পেজ থেকে, ফেসবুকে যে আপনি জানেন যে ভিডিও মনিটাইজ করে, আমার পেজ থেকে আমার আর্নিং $2.5K, মানে $2500, 108 টাকা করে কনভার্ট করে দেখেন প্রায় 3 লাখ টাকার মতো লাস্ট 28 দিনে। তারপরে আমার ওয়াইফ একজন আবার প্রাইমারি স্কুলের টিচার, সেও একটা মানে বেতন পায়। তো এই রাজনীতিতে আসার পর কি আরো নতুন করে কোনো আয়ের উৎস আপনার তৈরি হয়েছে কিনা? রাজনীতিবিদরা তো করে, অনেক ব্যবসায়ী করে। এটা সাধারণত সরকারে থাকলে ধরেন বিভিন্ন কন্ট্রাক্টারি, বিভিন্ন ধরনের প্রজেক্টের সুযোগ থাকে। আমরা যেহেতু বিরোধী দলে, কাজে আমাদের কিন্তু সেই সুযোগটা নেই। তবে ওই যে কথা বেচে আয় করার একটা সুযোগ তৈরি হয়েছে। যেমন টেলিভিশন টক শোতে গেলে, লেখালেখি করলে সেখান থেকে একটা আর্নিং হয়। সবচেয়ে বড় কথা, ফেসবুকের কল্যাণে একটা বড় আর্নিং হচ্ছে। মার্ক জুকারবার্গকে একটা ধন্যবাদ দিতে, এবং বলতে গেলে বলতে পারেন মার্ক জুকারবার্গের চাকরি করা, যে ওখানে বক্তব্য দেই, ওখান থেকে একটা ভালো আর্নিং হয়।